Hey guys, good evening. Welcome back to our channel which is Deepa Mojumdar আর আমি হচ্ছি বৈশালী মজুমদার। টাইটেল, থাম্বনেইল এবং ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝতে পেরে গেছো আজকে হচ্ছে আমাদের কাকু কাকিমণি মানে বড় কাকা বড় কাকিমণির 25 বছরের বিবাহ বার্ষিকী। আর এটা ছিল আমাদের বাড়ির কালী পুজোর দুদিন পরই। তো চলো উইদাউট এনি ফার্দার এডু আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। মা বাবার বিবাহবার্ষিকী 25 বছরে তখন লোকজন ডেকে একটু বড় করে আয়োজন করা হয়েছিল। বাট কাকু কাকুমণির অ্যানিভার্সারিটা এইভাবেই আমরা এত আনন্দ করেছি, এখন মনে হচ্ছে যে এই কয়েকজন লোকজন নিয়েই আনন্দ করাটাই হয়তো বেশি ইম্পর্টেন্ট ছিল। বিশ্বাস করো, মা বাবার অ্যানিভার্সারিতে নো ডাউট আনন্দ হয়েছে, আমি কম্পেয়ার করছি না, বাট স্টিল কাকু কাকিমণির অ্যানিভার্সারিতে এত আনন্দ হয়েছে সেটা বলে বোঝানোর মতন না। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি গালে ব্যথা হয়ে যাবে। বুঝতে পারলে তোমরা ব্যাপারটা কি হলো? ফার্স্টে কাকিমণি নেমে আসলো, আর কাকিমণি যে শাড়িটা পরেছে সেটা মা কাকিমণি ওরা মানে মা বাকি কাকিমণি ওরা মিলে কাকিমণিকে গিফট করেছে, আর কাকুকে ওই ড্রেসটা গিফট করেছে। মানে ওরা 4 যা মিলে গিফট করেছে। আর মা হয়েছে বরযাত্রী, আর বিনি আর দুলা হয়েছে কনে যাত্রী। মানে বিনি আর দুলা হচ্ছে মেকআপ আর্টিস্ট, ওরা উপরে গিয়ে কাকিমণিকে তৈরি করে এনেছে। আর মা বৌমণি ওরা হচ্ছে বরযাত্রী। তো বরযাত্রী তো মা মানে মাথায় ফুল টুল লাগিয়ে দিয়েছে, এমনিতে তো বাড়ির ড্রেস পরা, তার মধ্যে আমার মেহেন্দির উড়নাটাও পরে নিয়েছে, মানে বরযাত্রী বলে কথা। রাজা কাকু গলায় একটা দুপাট্টার মতন দিয়ে দিয়েছে, মানে বরযাত্রী এসছে। মা আবার ধরে ধরে এনেছে বড় কাকুকে। আর আসার সাথে সাথে বিনি তারপর দুলা ওরা সুন্দর করে গেট ধরেছে। আর গেট মানে কি, মানে ধরতে না ধরতেই কাকু 500 টাকা বের করে দিয়ে দিয়েছে। আর 500 টাকা নিয়ে কে কার খাত থেকে কেড়ে নিয়ে যাবে সেটাই হুড়ুস্থুল চলছিল। আর কাকুকে দেখো, রাঙ্গা কাকুকে দেখো, মানে কি না তাই করছে। আমি যে ভিআইপিটা নিয়ে এসেছিলাম, মানে আমি যে ট্রলিটা নিয়ে এসেছিলাম বাড়িতে শ্বশুর বাড়ির থেকে, মানে থাকবো বলে, তো সেই ট্রলিটা টেনে এনেছে, বলছে নাকি এটা বরযাত্রীর ঝাঁপি। আর মাকে বসতে দিয়েছে চেয়ার দিয়ে, মানে বরযাত্রী এসছে, মানে যা ইচ্ছে তাই নাই কাণ্ড হচ্ছিল। সত্যি আমার এত আনন্দ লাগছিল, সবাই খালি শুধু ভিডিও করছিলাম আর হেসে যাচ্ছিলাম, ভিডিও করছিলাম আর হেসে যাচ্ছিলাম। আর কাকিমণিকে এই ঘরে লুকিয়ে রাখা হয়েছে, কেন কি বরযাত্রী এসছে, এখন তো দেখতে পারবে না, তার জন্য এখানে লুকিয়ে রাখা হয়েছে। আর ভাই আন্ট আপু সবাই মিলে ওই ঘরটা একটু ডেকোরেশন করেছে। আর বরযাত্রী এসছে, এদিকে বৌমণি মিষ্টি নিয়ে এসছে, মানে বরকে বরণ করা হবে, মিষ্টি খাওয়ানো হবে। তো বৌমণি তো পারবে না, তার জন্য দিদাকে ডেকে এনেছে যে দিদা এসে বরণ করবে আর মিষ্টি খাওয়ানো হবে। সত্যি একটা অন্যরকমই ফুর্তি হয়েছে। এইসব করে দেখবে নিজেরা মধ্যে না এরকম আনন্দ করলেই সত্যি ভীষণ ভালো লাগে। কনেকে পান পাতা দিয়ে মুখ ঢেকে রাখা হয়েছে। বড় কাকু এত এম্বারেস ফিল করছিল, ও রীতিমতো তাড়াহুড়ো করছিল তাড়াতাড়ি এইসব প্রোগ্রাম শেষ করে আমি বেরিয়ে যাব। ও মানে একটু রিজার্ভ টাইপের, সত্যি কথা। বড় কাকু এত হই হুল্লোড় করতে পছন্দ করে না, সেটা বলাটা উচিত হবে না, পছন্দ করে, বাট ভীষণ লজ্জা পায় আর কি। ও দেখো ভালো করে কাকিমণির দিকে তাকাচ্ছিল পর্যন্ত না। আর কাকিমণি এত হাসছিল, এইদিকে মিষ্টিমণি আবার বলছিল মেজদি তুমি হাসিও না।
মা বাবার বিয়ের পর তারপর আমাদের বাড়িতে প্রথম বিয়ে ছিল বড় কাকু এবং কাকিমুনির। তখন মার প্রথম দেওরের বিয়ে, কি যে মায়ের আনন্দ। মা পার্লারে গেছিল, খুব সাজুগুজু করেছিল, ছাদনা তলায় গেছিল, মানে বরকে নিয়ে সব কিছু আমাদের সাথে শেয়ার করছিল ওই দিনটাতে। আর এদিকে মালা বদল করার জন্য যে মালাগুলো ভাই দুপুরবেলা গিয়ে নিয়ে এসেছিলো। আর এই মুকুটটা তোমরা চিনতে পারছো কিনা জানি না, আমার যে বৃদ্ধির কাজ হয়েছিল ওই দিন আমি এটা পরে ফটো শ্যুট করেছিলাম, তাই কাকুনির মাথায় একটু লাগিয়ে দিলাম। আর ঘর ভর্তি মানুষ, বেচারা আমার জামাই দাঁড়ানোর পর্যন্ত জায়গা পাচ্ছিল না। ও আগে অনেক ফাংশনে এসছে, বাট এত ক্লোজ থেকে কোনো ফাংশন কখনো অ্যাটেন্ড করেনি। ও শুধু সবার পাগলামো দেখছিল আর হাসছিল। তো বড় কাকু আর কাকিমণিকে দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই প্লিজ কমেন্ট করে তোমরা জানিও। এবার চলো মালা বদলের পালা। কাকু কাকিমণি অ্যানিভার্সারির সাথে সাথে আজকের দিনে আরেকটা স্পেশাল মানুষের আরেকটা স্পেশাল দিন। তো সেটা কি, সেটা একটু পরেই তোমরা ব্লগে দেখতে পারবে। তো এই হচ্ছে কাকু কাকিমণির অ্যানিভার্সারি কেকটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আনশের তো পুরো লটারি লেগে গেছে, একটার পর একটা অকেশনও এনজয় করছে। আর কয়েকটা দিনই আছে, বেচারা চলে যাবে। সেম দিদাও তো, আমার বর একটু কাজ করছে, কাজ না করলে তো সবাই চোখে লাগবে, তার জন্য কেকটা শুধু নিয়ে এগিয়ে দিল। Happy anniversary, berry to you. Happy anniversary, berry to you. Berry, berry to you. My God, my. Akasha do. কিছু তো না, সুন্দর করে খাও মানুষ। রেশমি বিয়া খাইছে তো। কেক কাটা শেষ হলো, তার সাথে সাথে বাইরে নাচানাচি শুরু। এবার একটু পর গিফটের পালা স্টার্ট হবে। বাবা আমার আর আমার বোরকে নিমন্ত্রণ করেছে, তো আমরা কি গিফট আনবো না? আমরা অনেক বিশাল বড় গিফট এনেছি, কী এনেছি সেটা একটু পরেই দেখতে পারবে। এদিকে দিদা আশীর্বাদ করছে। সত্যি এইবার যে দিদা এসে থেকেছে না, সেটা মানে সব সময় মনে থাকবে। এতটা অকেশন দিদা একসাথে অ্যাটেন্ড করেছে, বার্থডে বলো, অ্যানিভার্সারি বলো, মায়ের বার্থডেতেও ছিল। যারা আমার পুরোনো ব্লগস দেখোনি, আমার বিয়ের সময় মায়ের বার্থডে ছিল, তো সেই ব্লগগুলো গিয়ে দেখতে পারো। আর এবার দেখো নতুন জিজাজিকে নিয়ে সবাই খুব ডান্স করছিল। তুই এর ফালাই দিবি, তুই সর। ব্রুনো আছে নিচে, পাড়া পড়বো। তুলা ব্রুনো নিচে।
আমি একটা বাইক দেবো একটু এই হচ্ছে সেই সারপ্রাইজ। আজকে আবার রাঙ্গা কাকুর বার্থডে, মানে রাজা কাকুর বার্থডে। তো ওর বার্থডে আর কাকু কাকিমণি অ্যানিভার্সারি প্রতি বছর একই দিনে পড়ে। তো এবার ওর কেক কাটার পালা। কেক কি করে কাটে সেটা তোমরা দেখো শুধু। সত্যি সবাই মিলে একসাথে আনন্দ করা, সবাই মিলে একসাথে থাকা, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা, সবাই মিলে একসাথে ছোট ছোট সব অকেশন সেলিব্রেট করা, সেটাই হচ্ছে সব থেকে বেশি আনন্দের কথা। রাজা কাকু আমাদের বাড়িতে সব থেকে ছোটো, ও সবসময় সবেরই আদরই ছিল। বাবা প্রতিবারই ওর বার্থডে সেলিব্রেট করার চেষ্টা করতো, যখন বাবার বিয়ের আগে বলো, বাবার বিয়ের পরে বলো, কেন কি ও সবারই ছোট ছিল। আর যেহেতু ও একদম ছোট, যখন কয়েক মাসের ছিল তখন দাদুভাই মারা গেছিলো। তো বাবা ওকে কুলে পিঠে করে বড় করেছে, খুব আদর দিয়ে বড় করেছে। বাবার যে অ্যাবসেন্সটা সেটা ওকে ফিল করতে দেয়নি। তো মাও যেমন ওকে ততটাই আদর করে, নিজের ছেলের মতনই আদর করে। তো ও এখনও মা বাবার কাছে ততটাই আবদার করে, ততটাই মানে কি বলবো, বাচ্চাও করে আর কি। তো ও সবসময় সব অকেশনেই আমাদের ফ্যামিলিতে চার্ম লাগিয়ে রাখে, মানে রীতিমতো খুবই ফুর্তি আনন্দ করে আর কি রাঙ্গা কাকু।
তো এখানে সবাই কীভাবে কেক লাগাচ্ছে দেখো, ও এখন নাচানাচি করছে, সবাই ভয়ে দৌড়ে গিয়ে যে যার জায়গায় লুকিয়ে বসে আছে। আর এই পাশে হচ্ছে দুলা, কিষান আর আপ্পু। সত্যি দুলা এত ফুর্তি করতে পারে, এত আনন্দ করতে পারে, ও যদি কোনো অকেশনে না আসে না সত্যি ভীষণ খারাপ লাগে। বাস আনন্দ করতে করতে যাওয়ার পালাই চলে আসলো। ইয়েস, আমি আবার শ্বশুরবাড়ির দিকে রওনা দিচ্ছি, আবার আসবো কয়েকদিন পর হয়তো। তো আমার ইচ্ছে আছে আমি দিদা থাকতে থাকতে, দিদা আমার শ্বশুরবাড়ি গিয়ে 2 দিন থাকবে, তো দেখা যাক কতদূর কী হয়। দিদাকে বলে গেলাম যে দিদা 2 দিন হলেও আমার শ্বশুরবাড়ি গিয়ে থেকো। তো আপকামিং ব্লগগুলো খুব এক্সাইটেড হতে চলেছে, আশা করি এই ব্লগগুলো ভীষণ এক্সাইটিং লাগছে তোমাদের। তো মা এবার আবার আমার ব্যাগগুলো প্যাক করে দিচ্ছে, কিছু জিনিস নিয়ে যাচ্ছি যেটা আমার অলরেডি ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইলো, দেখা হচ্ছে একটা নতুন দুর্দান্ত এক্সাইটিং ব্লগ নিয়ে। টাটা।